গত পর্বে ইন্টারনেট কি সে নিয়ে আলোচনা করেছিলাম। আজকের পর্বে আলোচনা করব ইন্টারনেটের কাজটা আসলে কি। সো কথা বলছি আমি আর জয়াদি, আপনারা দেখছেন বিটেক ফিরছি ইন্টার পরে সাথে। মূলত ইন্টারনেট যে কাজটা করে থাকে তার চাকরিটা কিন্তু আসলে খুবই সহজ। এক জায়গা থেকে অন্য জায়গায় জাস্ট ডাটা আদান প্রদান করে থাকে। যেসব মেশিনগুলো একত্রিত হয়ে ইন্টারনেটকে সাহায্য করে ডাটা আদান প্রদান করার জন্য, তাদের কাজ শুধুমাত্র সাহায্য করে, ব্যাস এতটুকুই, আর কিছু না। ইন্টারনেটকে এই ডাটা আদান প্রদানকে সাধারণত পোর্টাল সার্ভিসের সাথে তুলনা করা যায়। পোর্টাল সার্ভিস বা পোস্টাল সার্ভিসের কথা আমি বলছি। এটার কাজ হচ্ছে, যখন পোস্টাল সার্ভিসে কোনো চিঠি আসে এক জায়গা থেকে অন্য জায়গায়, চিঠিটা সে ট্রান্সফার করে এক ডেস্টিনেশন থেকে অন্য ডেস্টিনেশনে। সে কখনো দেখে না চিঠির মধ্যে কি আছে বা সেই খামের মধ্যে কি আছে। সেই চিঠিতে ব্ল্যাঙ্ক কিছুও থাকতে পারে, সেই খামের মধ্যে ব্ল্যাঙ্ক কিছুও থাকতে পারে। মূলত ইন্টারনেট এমনভাবেই কাজ করে। এখন মনে করুন আপনি ইন্টারনেটে কাউকে মেইল করছেন কিংবা মেসেজ করছেন। ইন্টারনেটে দেখার বিষয় না যে আসলে মেইল করেছেন আপনি না মেসেজ করেছেন। ইন্টারনেটে দেখার বিষয় আপনি তাকে একটি কাজ করতে দিয়েছেন, ডাটা সেন্ড করতে দিয়েছেন এক জায়গা থেকে অন্য জায়গায়। এটি মূলত সে করে থাকবে। এখন এই ডাটা আদান প্রদানের সূত্রে আমরা অনেক কিছু বের করে থাকি। যেমন কোনো ওয়েব সার্ভারে যদি কোনো ওয়েব পেজ সেভ করা থাকে কিংবা কোনো ডাটা সংরক্ষণ করা থাকে, সেক্ষেত্রে আমরা রিকোয়েস্ট দিলে সে সেই ডাটাটা আমাদের সামনে শো করে। এটা মূলত আমাদের ওয়েব হোস্টিং বা ওয়েব পেজ আমরা যে ব্রাউজার দেখতে পাই, এটাও ডাটা আদান প্রদানের কাজ হলো। যখন আমরা ব্রাউজারকে রিকোয়েস্ট দিলাম, ব্রাউজার আইএসপির কাছে একটি রিকোয়েস্ট সেন্ড করলো, সেই রিকোয়েস্টটি কোথাও না কোথাও কোন একটা সার্ভারে গিয়ে সেটি যোগ হবে এবং সেই সার্ভার থেকে ফিডব্যাক আসবে, তখন আমরা পেজটি দেখতে পারবো। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। টিল দেন, টেক কেয়ার, টাটা।